লাগিছে লুঙ্গি ড্যান্স নিয়ে দেখতেছি। দাঁড়াও মাইয়া, তোমার ড্যাডির লুঙ্গি খুলে দিচ্ছি, আসো। লুঙ্গি ডান্স কেন দেওয়া যাবি না? শেখ মুজিবকে খুব বেশি বুঝে গেছো না? হ্যাঁ, এই যে বুঝে রাখেন, বুঝছেন? এই যে আওয়ামী লীগ কলে ফিরে আসবে এই যে সংখ্যালঘুর ঘাট ধরে আর নারীর ঘাট ধরে, বুঝছাও? তো এইগুলারে আগে সাইজ করে রাখতে হবে। আচ্ছা, আর একটা জিনিস একটু দেখে নেই, ধানমন্ডি 32 নম্বরের দুই পাশে ব্যারিকেডকে দিছে সেনাবাহিনী নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়? সিদ্ধান্তটা কার? মানে আমার জানা দরকার আর কি, কুরকুরানিটা কার? সুপুর নাকি উপদেষ্টার? 32 নম্বরকে প্রোটেকশন দেওয়া যাবে না, সোজা হিসাব। 32 নম্বরের সাথে আমাদের সকল বোঝাপড়া শেষ হয় নাই। যে ব্যারিকেড বসাইছেন সেটা সরান। ভালো করে কইতেছি, ব্যারিকেড না সরাইলে কিন্তু মহাবিপদে পড়বেন। লাঠিগুলি টিয়ার গ্যাস দিয়ে বিপদ ঠেকাইতে পারবেন না। কি বিপদে পড়বেন ভিডিওর শেষে কমুনি। ধানমন্ডি 32 নম্বরের সাথে আমাদের হিসাব আছে। ওই বিল্ডিং এর প্রত্যেকটা ইট জনগণ খুলে নেবে, তারপরে ওই বিল্ডিং এর মুক্তি। জনগণের সাথে ফয়সালা শেষ। অনেকে কইতেছেন মুজিবের কি কোনোই ভূমিকা নাই? থাকবে না কেন? হাসিনার মতো একটা রাক্ষসী জন্ম দিছে। মানুষের ঔরসে রাক্ষসী জন্মানোর তো কোনো উদাহরণ নাই আগে, তাই না? আর মুজিব কি করেছে? স্বাধীনতার নেতা ছিল। আজ এনে বিষয়টা দেখি। তো মুজিবের যদি স্বাধীনতার জন্য অবদান থাকে, তো জিন্নাহ সাহেবেরও আছে, আছে না? আছে তো। তিনি না থাকলে কি আমরা এই মানচিত্র পাইতাম বাংলাদেশের? এই মানচিত্রটা কার দেওয়া? এটা তো জিন্নাহ সাহেবের দেওয়া। তো জিন্নাহ সাহেবকে আমরা এখন সালাম টুকি নাকি? হ্যাঁ, কি মানবেন? আজ আর একটা উদাহরণ দিই ইতিহাস থেকে। মুসলিম লীগ আমাদের জমিদারি উচ্ছেদ আন্দোলনের নেতৃত্ব দিল। আমাদের যুগ যুগের এই যে তিতুমির যে লড়াই করলো, হাজী শরীয়তুল্লাহ লড়াই করলো, এই যে নুরুদ্দিন লড়াই করলো, কার জন্য? জমিদারি উচ্ছেদের জন্য। তো এই জমিদারি উচ্ছেদ আন্দোলনের নেতৃত্ব দিল কে? মুসলিম লীগ। তো জমিদারি প্রথা উচ্ছেদ করলো কে? আমাদের প্রথম রাষ্ট্র পাকিস্তান উপহার দিল কে? মুসলিম লীগ। তো আমাদের পূর্ববঙ্গের সব রাজনৈতিক নেতৃত্ব করতো মুসলিম লীগ। মৌলানা ভাসানী বলেন, শেখ মুজিব বলেন, শেরে বাংলা বলেন, সবাই কে না? এই মুসলিম লীগ তারপরে ক্ষমতায় যায় জনগণের বিরুদ্ধে দ্বারা মুসলিম লীগ নিশ্চিহ্ন হয়ে যায় নাই? আমরা কি এখন মুসলিম লীগের নামে জয়ধ্বনি দেই, জয়গান করি? মুসলিম লীগের নামে করি না। এত গৌরবজনক অর্জন থাকা সত্ত্বেও কেন করি না? তাইলে ওটার জবাব দেন আগে। আচ্ছা, আর একটা এক্সাম্পল দেই ইতিহাস থেকে। বাংলায় বর্গিরা আসতো, জানেন তো? ওই যে খোকা ঘুমালো, পাড়া জুলালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে? 1741 সাল থেকে মারাঠারা বাংলায় আক্রমণ করে লুট তরাজ, ধর্ষণ, কি না কি, খুন খারাপি, এই সমস্ত চালাইতে থাকে। পরবর্তী দীর্ঘ 10 বছর ধরে মারাঠাদের এই আক্রমণ চলতে থাকে। এটাই হইতেছে সেই বর্গি যাদের কথা আমি বলছি আগের এপিসোডে। সে অংশটা দেখান এডিটর সাহেব, গঙ্গারামের কবিতা সহ। সবাই পালাই গেছে বর্গি আসার খবরে। তারপরে গঙ্গারাম লিখতেছে, এই মতে সব লোক পলাইয়া যাইতে আচম্বিতে বর্গি গেরিল আইসার সাথে। মাঠে গেরিয়া বর্গি দেয় তবে সারা, সোনা রূপা লুটে নেও আর সব সারা। কারু হাত কাটে, কারু নাক কান, একই চোটে কারু বধে পড়ান। মোহিনী স্ত্রীলোক বান্ধি ধৈরা লইয়া যায়, আঙ্গুঠে দড়ি বান্ধি দেয় তার গলায়। একজনে ছাড়ে তারে আর একজন ধরে, রমণের ভারে তাই শব্দ ফারে। আকাশ বাতাস কান্দে, কান্দিছে পাষাণ, রাখো কৃষ্ট কালী আল্লাহ ভগবান। কি বুঝলেন? শুধু সম্পদ লুইটা মাইরা কাইতেই যাইতো না, নারীদের কি নিদারুণ অসম্মান করত। এই ইতিহাস আপনাকে কেউ বলছে? বলেনি, বলবেও না। শুধু শুনবেন 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পাইছি, যেন এর আগে কোনো আমাদের ইতিহাস নাই। এই যে বর্গীদের অত্যাচার, এই যে বর্গীদের আক্রমণ, এই যে বর্গীদের নিপীড়ন, এটা বর্গীদেরকে কে পরাজিত করছিল জানেন? কে বাংলার অসহায় মানুষদের মুক্তি দিছিল বর্গীর অত্যাচার থেকে নিজ বিক্রমে? কে? কোন সেই বীর জানেন? জানেন না? না, নাম বললে অবাক হবেন। সেই মুক্তিদাতার নাম আমরা জানি, কিন্তু তার এই অবদানের কথা আমরা কখনো বলি না, বলবো না। কেন বলবো না? কারণ সেই বীর যে বর্গীর আক্রমণ থেকে বাংলাকে বাঁচাইছিল, বর্গীদের পরাজিত করছিল, সমূলে নির্বংশ করছিল, তার নাম হচ্ছে মীর জাফর আলী খাঁ। হ্যাঁ, সেই মীর জাফর, যে পলাশির আম্র কাননে সমস্ত সৈন্য নিয়ে নিশ্চুপ পুতুলের মতো দাঁড়াইছিল, সেই মীর জাফর আলীবর্দী খানের তরুণ সেনাপতি হিসাবে বর্গীদের পরাস্ত আর সমূলে পরাজিত করে। এই জন্য আলীবর্দী খান এতই তারা পছন্দ করতো যে তার সাথে আত্মীয়তার সম্পর্ক করে এবং উড়িষ্যার শাসনকর্তা নিয়োগ করে। শেখ মুজিব আর এক মীর জাফর, স্বাধীনতার আন্দোলনের নেতা, কিন্তু বর্বর স্বৈর শাসক আর হাসিনার ফ্যাসিস্ট শাসনের আইকন। তাই স্বাধীনতা যুদ্ধের ভূমিকা যা কোনোভাবে মীর জাফরের বর্গীদের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করার সাথে তুলনীয় না।
তাকে আমাদের স্মরণীয় বরণীয় ভাবার কোনো দায় নাই। মীর জাফরের বিশ্বাসঘাতকতা তার মুক্তিদাতার ভূমিকাকে যেভাবে নিশ্চিহ্ন করে দিচ্ছে, ঠিক একইভাবে স্বাধীনতা যুদ্ধে মুজিবের ভূমিকাকে আমরা কোনোভাবেই সেলিব্রেট করতে পারি না। তার স্বৈর শাসন এবং তার ফ্যাসিবাদের আইকন হওয়া তার মুক্তিযুদ্ধের স্বাধীনতার ভূমিকাকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। যদি মুজিবকে সেলিব্রেট করতে হয় তাহলে বর্গীদের বিরুদ্ধে মীর জাফরের বিরুদ্ধকে আগে সেলিব্রেট করতে হবে। তাই 32 নম্বরের প্রত্যেকটা ইট আমরা খুলে নেব, ওই বাড়ির ডিনামাইট মাইরা ধুলা মিশাই দেব। ওইটা ফ্যাসিবাদের আইকন। ওই ব্যারিকেড রাখছে না, ওই ব্যারিকেডের উপরে মুদবেন লাইন ধরে সেট সেট করে, আর প্লাস্টিকের প্যাকেটে করে কাঁচা গু নিয়ে যায় ওর মধ্যে ছুঁড়ে মারবেন। মানুষের গু হোক, কুকুরের গু হোক, বিড়ালের গু হোক, যাই হোক, ভিতরে ছুঁড়ে মারবেন। যতদিন ওই ব্যারিকেড রাখবে ততদিন ছুড়বেন, ততদিন মুদবেন ওইটার উপরে। কোনোভাবে ওই বাড়িকে টিকতে দিবেন না। মনে রাখবেন, ওই বাড়িতে যদি সংস্কার কাজে কেউ হাত দেয়, সেই এই ফ্যাসিবাদের পুনরুত্থানের জন্য কাজ করতেছে। সেনা পাহারা জয় রাখছেন, সরায় ফেলেন। জনগণের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে দেন। 15ই আগস্ট গণতন্ত্র মুক্তি দিবস, বাংলাদেশের মানুষ উৎসব করবে, আমরা উৎসব করব। তুই বলার কে রে? হ্যাঁ, লুঙ্গি ড্যান্স না কি করছে? 100 বার করবো লুঙ্গি ড্যান্স। মুজিব বন্দনা বাংলাদেশে করা যাবে না। এই যে যারা কয় যে করলে ইতিহাসের বিরুদ্ধে হবে, ওদের বলবেন মীর জাফর আলী খানকে তাইলে আমাদের আগে সম্মান দিতে হবে। ওইটা ইতিহাস না? বর্গীর আক্রমণ ইতিহাস না? খালি পাকিস্তানের শোষণই ইতিহাস? পাকিস্তানের শোষণ তো বর্গীর আক্রমণের তুলনায় কিছুই ছিল না। মুজিবের আগে মীর জাফরের হিস্সা আছে বাংলার ইতিহাসে, তাহলে ওইটা নিশ্চিত করেন। তো মাইয়া সাবধান হইয়া যাও। এরপরে যদি বাড়াবাড়ি করো না, আজকে কিছু কইলাম না, আজকে হলো ওয়ার্নিং দিয়ে গেলাম, এরপরে যদি কিছু করো না, তোমার গেলো ধর্ম এমকে করে ধর্ম টের পাবা। এবার আসেন একজন শহীদের আলাপ করি। 20 জুলাই ঢাকার সাভার বাস স্ট্যান্ডে গুলিতে নিহত হয় ক্ষুদ্র ব্যবসায়ী কুরমান শেখ। কুরমান শেখ ছিল শারীরিক প্রতিবন্ধী। সে প্রতিবন্ধী ভাতাও পেত। কালুখালীর রতনদিয়া রেল লাইনের পাশে জরাজীর্ণ টিনের ঘর ছাড়া তার কোনো সম্পদ নাই। 1.5 দশক ধরে ঢাকার সাভার বাস স্ট্যান্ডে একটা ছোট্ট ঘরে দৈনিক ভাড়া ভিত্তিতে মুরগির ব্যবসা করতেন। সাভার মাছবাজারের পেছনে ভাড়া বাসায় স্ত্রী শিল্পী খাতুন, ছেলে রমজান শেখ এবং মেয়ে মিতু আক্তারকে নিয়ে বাস করতেন তিনি। দরিদ্র ছিলেন, কিন্তু সুখের সংসার ছিল। ছেলে রমজান শেখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 4র্থ বর্ষে, মেয়ে মিতু আক্তার ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে বিবিএ 1ম বর্ষে পড়াশোনা করতেন। সংঘর্ষের দিন সাভার এলাকায় অনেকের দেখা দেখি কুরমান শেখ দোকান খুলেছিলেন। কুরমান শেখের ছেলে রমজান বলেন, দুপুরে সংঘর্ষ শুরু হলে আব্বু দোকান বন্ধ করে পেছনের মাছবাজার এলাকায় বরফ কলের ভেতর আশ্রয় নেয়। এ সময় অনেকেই সেখানে আশ্রয় নেয়। আমার এক চাচাও ছিলেন। পুলিশ হঠাৎ বাজারে ঢুকে বরফ কলের কাছে এসে গুলি করতে শুরু করে। নিহত কুরমান শেখের স্ত্রী শিল্পী খাতুন বলেন, সে প্রতিবন্ধী ভাতাও পেত, সোজা হয়ে দাঁড়াতে পারত না, ঠিকমতো হাঁটতেও পারত না। ছেলেকে বিসিএস ক্যাডার এবং মেয়েকে ব্যাংকার বানাবে বলে অনেক কষ্ট করত। সে কোনো দল করত না। আমার স্বামী হাত জোর করে পুলিশের কাছে বলেছিল, স্যার আমি অসুস্থ, ব্যবসা করে খাই, আমাদের গুলি কইরেন না। এরপর গুলি করে হত্যা করে পুলিশ কুরমান শেখকে নির্বিকার ভাবে। হাসিনার পুলিশ এভাবেই হয়ে উঠেছিল ট্রিগার হ্যাপি, ইন্ডেমনিটি পাওয়া উর্দি পরা খুনি, যাদের খুন, দুর্নীতি, নির্যাতন, নিপীড়ন করলে কোনো শাস্তি পাওয়ার কোনো ভয় ছিল না। এই বিপ্লবের প্রথম প্রহরেই সেই পুলিশ নিদারুণভাবে কাপুরুষের মতো পরাস্ত হয়েছে সারা দেশে। এদের পান্ডারা হয়েছে পলাতক। কিন্তু এই ইতিহাস আমরা লিখে যাব, বলে যাব যুগ যুগ ধরে, যেন মানুষ এই অমানুষগুলোকে চিনে রাখে, যেন মানুষ এই হাসিনার দুঃশাসনকে চিনে রাখে, যেন মানুষ হাসিনার এই রক্ত পিপাসাকে মনে রাখে। ইনকিলাব